পরিবেশ সব শেষ হয়ে গেল, সব শেষ। চেঁচা মেচি মেলা, যেন একটা মানে অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে গেছে। কি ওয়াজ করবে? রাস্তার উপরে জলসা, দিক দিয়ে যাচ্ছে, হয়েই করছে। কাকে তারা মারবো, কাকে সাইজ করব, কাকে বসাবো, নিজে ঠিক করতে পারছি না। শেষ হয়ে গেল জলসাগুলো সব। যে বাজনা দিয়ে মেলা দেবো না জলসা দিয়ে মেলা দেবো, একটা সিদ্ধান্তে আসা দরকার। যদি মনে হয় জলসা দিয়ে মেলা দেবো তাহলে এটা ভুল হচ্ছে। এর থেকে সরাসরি বাজনা দিয়ে মেলা দেওয়া ভালো। আপনি চা খাচ্ছেন, পেচ্ছাপে ছিটা মেরে খাচ্ছেন, কেন খাবেন? ডাইরেক্ট পেচ্ছাপ খান। আপনি চা খাচ্ছেন তো পেচ্ছাপে ছিটা মেরে খাবেন কেন? দুধ খাচ্ছেন তো পেচ্ছাপে ছিটা মেরে খাবেন কেন? হয় দুধটাকে ভালো করে খান, হালাল মনে করে খান, আর না হলে পেচ্ছাপে যদি ছিটা মেরে খেতে হয় তাহলে দুধ বন্ধ করে দিয়ে শুধু পেচ্ছাপ খেলেন। এত বড় বড় মেলা দিচ্ছে, সব জলসাগুলো শেষ। এই অল্প কোটি কতক মানুষ, যে দুটো জিনিসের জন্য বেশি ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে মেলা, আর একটা হচ্ছে মিডিয়া। এই কারেন্ট ওয়াজ হাতে পেয়ে যাচ্ছে, মানুষের ইন্টারেস্ট কমে যাচ্ছে, আগ্রহ কমে যাচ্ছে। লোকে ভাবছে মিডিয়া হচ্ছে পরদিনে শুনে লোক, এখন যে কি করব? কথা বুঝতে পারছেন? এই মিডিয়া আর হচ্ছে মেলা, এরপর থেকে আমি সিস্টেম করে নেবো যে জলসায় মেলা হবে যাব না, আর মিডিয়াও টোটাল বন্ধ করে দেবো, আর করতেই দেবো। এমন হচ্ছে গাড়ি নিয়ে আসা যায় না, সেখানে এসে জলসায় লোক খুঁজে পাওয়া যায় না। কাকে নিয়ে আওয়াজ করে? আফসোস। অথচ সব জানি আমরা, সব জানি আমরা। এই ভাঙড়ের জমিতে তো জলসা কম হয় না। পশ্চিম বাংলায় যদি হিসাব করে দেখা হয় কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি জলসা হয়, আমার মনে হয় 24 পরগনা ডিস্ট্রিক্ট, আপনার ভাঙড় সাব ডিভিশন ফার্স্ট হবে। এত জলসা, এত জলসা হয়, ভাঙড় সাব ডিভিশন ফার্স্ট হবে। জি, কথা ঠিক কিনা বলুন? এত জলসা না। কমিটির ভাইরা এইগুলো করো না, এই মেলা একদম বসতে দিও না। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো এগুলো ভুলে যাও। জলসা হোক ভালো মতো হোক, হোক ভালো করে হোক। পরিবেশ নষ্ট হবে, নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হবে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি হবে। এগুলো ইসলাম সম্মত নয়, এগুলো কখনো হাদিস সম্মত নয়, কোরআন সম্মত নয়। এগুলো কখনই আল্লাহ পছন্দ করবে না। এমন কোন কাজ, এমন কোন কর্ম যাতে না হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হবে, অসন্তুষ্ট হবে। জলসা হোক একটা সিস্টেমেটিক হোক, একটা নিয়ম মাফিক হোক, একেবারে নবিয়ানা তরিকাই হোক। খুব জোর যদি দিতে হয়, একটা চায়ের দোকান দেয়, মুস্তাফা মিল গয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরিবেশ সব শেষ হয়ে গেল, সব শেষ। চেঁচা মেচি মেলা, যেন একটা মানে অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে গেছে। কি ওয়াজ করবে? রাস্তার উপরে জলসা, দিক দিয়ে যাচ্ছে, হয়েই করছে। কাকে তারা মারবো, কাকে সাইজ করব, কাকে বসাবো, নিজে ঠিক করতে পারছি না। শেষ হয়ে গেল জলসাগুলো সব, শেষ হয়ে গেছে। খুব ভালো করে কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে যে বাজনা দিয়ে মেলা দেবো না জলসা দিয়ে মেলা দেবো, একটা সিদ্ধান্তে আসা দরকার। যদি মনে হয় জলসা দিয়ে মেলা দেবো তাহলে এটা ভুল হচ্ছে।
এর থেকে সরাসরি বাজনা দিয়ে মেলা দেওয়া ভালো, পরিষ্কার কথা। কে কেমন ভাবে নেবেন ওটা আমি জানি না, আর পরের বছরে দাওয়াত হবে এই আশা করো আমি কোনো জায়গায় বলি না। যেটা বলি আল্লাহর জন্য বলি। কিছু কথা বুঝতে পারছো? হ্যাঁ, সেই মদ খাচ্ছে, সরাসরি মদ না খেয়ে একটু সেই গোবরের পেচ্ছাবে ছিটা মেরে খাওয়া একই জিনিস। আপনি চা খাচ্ছেন, পেচ্ছাবে ছিটা মেরে খাচ্ছেন, কেন খাবেন? ডাইরেক্ট পেচ্ছাব খান। আপনি চা খাচ্ছেন তো পেচ্ছাবে ছিটা মেরে খাবেন কেন? দুধ খাচ্ছেন তো পেচ্ছাবে ছিটা মেরে খাবেন কেন? হয় দুধটাকে ভালো করে খান, হালাল মনে করে খান, আর না হলে পেচ্ছাবে যদি ছিটা মেরে খেতে হয় তাহলে দুধ বন্ধ করে দিয়ে শুধু পেচ্ছাব খেলেন। দুটোর মধ্যে একটা হোক, হয় পেচ্ছাব খান আর নাহলে দুধ খান, ছিটা মেরে নয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এত বড় বড় মেলা দিচ্ছে, সব জলসাগুলো শেষ, এই অল্প কোটি কতক মানুষ। যে দুটো জিনিসের জন্য বেশি ক্ষতি হচ্ছে, একটা হচ্ছে মেলা আর একটা হচ্ছে মিডিয়া। মিডিয়া এই কারেন্ট ওয়াচ হাতে পেয়ে যাচ্ছে, মানুষের ইন্টারেস্ট কমে যাচ্ছে, আগ্রহ কমে যাচ্ছে। লোকে ভাবছে মিডিয়া হচ্ছে পরদিনে শুনে লোক, এখন যে কি করবে। কথা বুঝতে পারছেন? এই মিডিয়া আর হচ্ছে মেলা, এর পর থেকে আমি সিস্টেম করে নেবো, যে জলসায় মেলা হবে যাব না, আর মিডিয়াও টোটাল বন্ধ করে দেবো, আর করতেই দেবো। দেখা যায় রাস্তা আলাদা নিতে হয় ভাই, এরকম করে হয় না। পরিবেশ যদি এরকম হয়, আমি কাদেরকে নিয়ে বয়ান করব, কাদেরকে নিয়ে ওয়াজ করব? যেখানে মেলা এমন হচ্ছে গাড়ি নিয়ে আসা যায় না, সেখানে এসে জলসায় লোক খুঁজে পাওয়া যায় না, কাকে নিয়ে ওয়াজ করব? আফসোস। অথচ সব জানি আমরা, সব জানি আমরা। এই ভাঙড়ের জমিতে তো জলসা কম হয় না। পশ্চিম বাংলায় যদি হিসাব করে দেখা হয় কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি জলসা হয়, আমার মনে হয় 24 পরগনা ডিস্ট্রিক্ট, আপনার ভাঙড় সাব ডিভিশন ফার্স্ট হবে। এত জলসা, এত জলসা হয়, ভাঙড় সাব ডিভিশন ফার্স্ট হয়। জি কথা ঠিক কিনা বলুন? এত জলসা না। কমিটির ভাইরা এইগুলো করো না, এই মেলা একদম বসতে দিও না। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো এগুলো ভুলে যাও। জলসা হোক ভালো মতো হোক, হোক ভালো করে হোক। পরিবেশ নষ্ট হবে, নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হবে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি হবে। এগুলো ইসলাম সম্মত নয়, এগুলো কখনো হাদিস সম্মত নয়, কোরআন সম্মত নয়, এগুলো কখনই আল্লাহ পছন্দ করবে না। এমন কোন কাজ, এমন কোন কর্ম যাতে না হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হবে, অসন্তুষ্ট হবে। জলসা হোক একটা সিস্টেমেটিক হোক, একটা নিয়ম মাফিক হোক, একেবারে নবিয়ানা তরিকাই হোক। খুব জোর যদি দিতে হয়, একটা চায়ের দোকান দেন, চায়ের দোকান দেন। আপনি কেন খেলনার দোকান দেবেন? খেলনার দোকান কেন দেবেন? বোরখার দোকান কেন দেবেন? ঘটপুকুর বাজারে বোরখার দোকান নেই? না সোনপুর বাজারে বোরখার দোকান নেই? না গাবতলায় বোরখার দোকান নেই? না আপনার কি বলে সাতুলিয়ায় বোরখার দোকান নেই? কেন আপনি বোরখার দোকান এনে করতে দেবেন? একদিনে কি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবে নাকি? সব ব্যাপার আছে, সব জায়গায় ব্যবসা চলছে, ব্যবসা। ওই সব দোকানদারের মাথা পিছু কোনো জায়গায় শুনছি 2000 টাকা, কোনো জায়গায় 1000 টাকা, কোনো জায়গায় 3000 টাকা করে কাটছে। ব্যবসা যদি করবেন তো জলসা দিয়ে কেন ব্যবসা করব? ব্যবসা করব অন্যরকম ভাবে ব্যবসা করব। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে গিয়ে এমন কোন কর্ম, এমন কোন কাজ আমাদের দ্বারাই না ঘটে যায় যাতে আমার আল্লাহ নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনি কি ভাবছেন জলসা দিলেই খুশি হয়ে যাবে? দাড়ি রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে? মাথায় টুপি দিলেই খুশি হয়ে যাবে? এত সহজ না, এত সহজ না। ওই ব্যক্তির উপরই আমার আল্লাহ খুশি হবে, ওই ব্যক্তির উপরই আমার আল্লাহ রাজি হবে যে ব্যক্তিটা পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিতে পেরেছে। শুধু নামাজ নয়, আর শুধু দাড়ি নয়, শুধু টুপি নয়, পরিপূর্ণভাবে যে ইসলামের বিধানকে মেনে নিয়েছে, সেই ব্যক্তিটাই আমার আল্লাহর কাছে প্রিয় মনোনীত বান্দা হতে পারে। খুব হিসাব করে চলতে হবে, খুব হিসাব করে চলতে হবে। আর মা বোন বেটিদেরকে বলে দিচ্ছি, আপনারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করবেন না, প্লিজ আপনারা যাতায়াত করবেন না। সারাদিনে আপনাদের দরকার পড়লো না, এখনই শুধু ঘন ঘন যেতে হচ্ছে, আসতে হচ্ছে। হ্যাঁ, পরিবেশগুলো কেন খারাপ করবেন আপনারা?
এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করবেন না, আপনাদের ছেলেদেরকে পাঠান, আর আপনাদের না হলে স্বামীদেরকে পাঠান। আপনারা সোজা ঘরে ঢুকে যান, বেরোবেন না রাত্রে বাইরে। মুসলমানের মেয়ে বলে পরিচয় দিচ্ছেন আর ধর্মর কিছুই বোঝেন না। সব থেকে আমাদের বাজে অভ্যাস কোথায় জানেন? আমরা যখন বিয়ে করতে যাচ্ছি তখন বলছি সুন্নত মানতে যাচ্ছি, আর বউকে নিয়ে এসে সেলফিতে ছবি তুলে ছাড়ছি। একবারও মানলাম না যে সুন্নত মেনে এসে ফরজ মানা দরকার, বউকে পর্দা করানো দরকার, ফরজ ছেড়ে দিয়ে সেলফি তুলে ছাড়ছি। এই হচ্ছে আমাদের অভ্যাস। চাঁদ রাতে লাইটিং করছে, মাইকিং করছে, ওফ, মাইক খাটিয়েছে, লাইট খাটিয়েছে, ফুল খাটিয়েছে, চাঁদ রাতে বিরাট ব্যাপার। ওফ, পরের দিনে ঈদ করি মদ খেতে যাচ্ছে। এই তো হচ্ছে মুসলমানের অবস্থা। মার খাবে না তো কি হবে? এমনি তো গোলমাল লেগে আছে সারা বছর আপনাদের ভাঙরে। এই দল আর ওই দল, আমি নামগুলো বলছি নি, গোলমাল লেগেই আছে। মারছে মুসলমান, মরছে মুসলমান। আর ওপর থেকে অর্ডার দিচ্ছে চালা, খালি চালা। ও কোন দল আছে দেখতে হবে না, ওদিকেও মরলে চাচা, এদিকেও মরলে চাচা। ও চাচা মরলে কোনো অসুবিধা নেই। আর আমরা এমন পাগল, এমন ভেড়া, এমন মেরা, আমরা কিছু বুঝতে পারি না। আমরা খালি আমরা ঝান্ডা ধরেছি মানে দলকে টিকাতে গিয়ে সব মেরে উড়িয়ে দাও। কিন্তু মারছো যাকে চাচাকে, মারছো কাকে চাচতো ভাইকে, মারছো কাকে একটা শেখ ভাইকে, মারছো কাকে এক মোল্লা ভাইকে, যাকে মারছো সেও তোমার ভাই। কাকে মারছো? তোমারই ভাইকে মারছো। হ্যাঁ, ও প্রত্যেকে র‍্যাপ নামিয়ে দেয়া হলো, উড়িয়ে দে, দুমদারাক্কা উড়াচ্ছে। বলছে দেখতে হবে না কিছু, ও সব চাচা মরবে। এই দলের মূল্য চাচা মরবে, ওই দলের মূল্য চাচা মরবে। তোর দলের না ওর দলের দেখার দরকার নাই, ও চাচা মরলেই হবে। বাস, চাচা রেডি আছে। এই চলছে। এমনি মেরে দিতে চাইছে, আবার নিজেরাও মরবে বলে রেডি হয়ে যাচ্ছে। যাক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। রাগটা করেননি ভাই, মাঝে মাঝে ফেড আপ হয়ে দু চার কথা বলে ফেলি, হক কথা, কথা বুঝছেন আপনারা, যেন রাগটা করেননি ভাই। পরিস্থিতি খুব ভালো না, বর্তমান সিচুয়েশন ভালো নয়। আর আমরাও রোজ ঘুরে 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 এমন দেখছি এক এক জায়গায় পরিবেশ, ভাই খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কষ্ট চোটে বলে ফেলছি, কষ্ট চোটে বলে ফেলছি। আগেকার দিনে দেখেন তো জলসা হতো কম, জলসা কম হতো, কিন্তু মানুষগুলো কত ভালো ছিল বলেন তো। মানুষের মধ্যে ছিল উদারতা, মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, মানুষের মধ্যে ছিল শিষ্টাচার, মানুষের মধ্যে ছিল ঐক্য, মানুষের মধ্যে ছিল রিলেশন, বড় ছোট মানামানি ছিল, তাদের মধ্যে মার্জিত ভাষায় কথা বলতো। এই যে জিনিসগুলো ছিল আজকের দিনে কোথায়? জলসা তো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, কত জলসা হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে সেই উদারতা কোথায়? সেই বড় মনের মানুষ কোথায়? মানুষের মধ্যে সেই আন্তরিকতা কোথায়? মানুষের মধ্যে সেই রিলেশন কোথায়? বড় ছোট মানামানি কোথায়? মার্জিত ভাষায় কথা কোথায়? কোথায়? কবরস্থানে গিয়ে এমন কথা বলছে যেন মনে হচ্ছে মারপিট করতেছে। কবরস্থানে গিয়ে এমন চেল্লাচ্ছে যেন মনে হচ্ছে মারপিট করতে এসেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কবরস্থানে গিয়ে চিল্লাচ্ছে, লজ্জাও করলো না যে এটা একটা কবরস্থান, এখানে একটু আমার মধ্যে শিষ্টাচার রাখা উচিত। এটা কবরস্থান, গোরস্থানে এসেছি কেন? ও তো সব জায়গায় চেঁচানো অভ্যাস। চায়ের দোকানে চিল্লেছে, লটারির দোকানে চিল্লেছে, বাজারে চিল্লেছে, কবরস্থানে গিয়ে বলছে কুদালটা কোথারে? কি আওয়াজ! কুদাল চাইতে যাচ্ছে যেন মনে হচ্ছে মারপিট করতে এসেছে। আপনি এখনো পর্যন্ত মানুষ হতে পারলেন না, পারলেন না। শুধুমাত্র বয়স বেড়েছে, বয়স বেড়ে গেছে, আসল জায়গায় কিন্তু কিচ্ছু না। কথা বুঝছেন? যাই হোক বাবাজি, আমার ভাইরা, রাগটা করবেন না বাপ। হয়তো রাগের মাথায় দু চার কথা করা কথা বলে ফেলছি, কিন্তু বাপ ভুল বুঝবেন না, রাগ করবেন না। বর্তমান সিচুয়েশন ভালো না, পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। সারা পৃথিবীতে একটাই আওয়াজ, মুসলমান পেটাও। সারা দেশেতে একটাই আওয়াজ, মুসলমান পেটাও। সারা পৃথিবীতে একটাই আওয়াজ, মুসলিম নিধন করো, মুসলিম শেষ করো। আর আমরা যদি নিজেরা একটু যদি সচেতন না হয়, একটু যদি কনসাস না হয়, একটু যদি আমরা পরিবর্তনের জায়গায় যদি না আসি, তাহলে তো আমরা খুব সহজেই শেষ হয়ে যাব। আজকে দেখেন কি অবস্থা, পাশের দেশ বাংলাদেশের অবস্থা দেখেন, সব তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখতে পাচ্ছেন অবস্থা। যাই হোক, একটু আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা